কাজে গিয়ে নিখোঁজ খড়দহ রুইয়ার বাসিন্দা যুবক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। প্রতিদিনের মতো কাজে বের হয়েছিল মঙ্গলবারও খড়দহ রুইয়া নালির মাঠ এলাকার বাসিন্দা গোপাল সর্দার। কিন্তু রাত 8টার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা গোপাল সর্দারের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার গোপাল সর্দারের নিখোঁজ ডায়েরি দায়ের করা হয় রহরা থানায় পরিবারের সদস্যদের পক্ষ থেকে। অত্যন্ত মেধাবী এই ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কোনো শত্রু ছিল না গোপালের বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলের কৃতি ছাত্র হিসাবে এলাকায় যথেষ্টই নামডাক ছিল গোপাল সর্দারের। কিভাবে সে নিখোঁজ হলো সেই বিষয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবারের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা জানান, ঘটনা ঘটেছে তোমার হলো রেগুলারই ডিউটি আসা করতে। মঙ্গলবার সকালবেলা বেরিয়েছে, যখন ডিউটিতে আসে, যখন ডিউটি থেকে 8:30 করে, তখন তারপরে আসেনি। কন্টিনিউ 11টার পর থেকে আমাদের খোঁজ করা হলো। খোঁজ করে দেখা গেল যে ফোন করা হচ্ছে, রিং হচ্ছে, কিন্তু ফোন আর তুলছে না। কন্টিনিউ এরকম হতে হচ্ছে, আমরা সারাক্ষণ খোঁজাখুঁজি করছি, 12:30 1টা পর্যন্ত। 1টা পরে আমরা থানায় গেলাম, যে ব্যাপার আমাদেরকে কাছে ডিউটি পর থেকে এখনো আসছে না। আমরা বললো, দেখুন আজকে সঙ্গে খোঁজ করুন, অপেক্ষা করুন সকাল পর্যন্ত। আর যদি মনে করেন যে আপনারা যদি এখন ইনকোয়ারি করতে পারেন তাহলে করুন, 4 কপি ফটো সব দিয়ে করতে। তা আমরা ওই সময় বললাম যে আমাদের 4 কপি ফটো না, 1 কপি। বলে তাহলে তো হবে না, তাহলে আপনারা সকালে আসুন। আমরা রাত্রিবেলা সব জায়গায় খোঁজ করলাম। খোঁজ করার পর আমরা সাইকেল গ্যারেজেও গেলাম, দেখলাম সাইকেল গ্যারেজে সাইকেল রয়েছে, কিন্তু এখানে আমরা আরেকটা দিয়ে খোঁজার পরে আমরা তখন বাড়িতে চলে আসলাম। এসে আবার সকালবেলা আবার গেলাম যে দেখি থানায় গিয়ে বললাম, থানায় বলে যে আগে তোমরা আবার সব জায়গায় খোঁজে, সব হসপিটাল সব এসে গিয়ে খোঁজে যাতে কোনো জায়গায় আছে কিনা। আর কোথায় ডিউটি করতো সেখানে ডিউটি করতো সেখানে যে দেখা গেছে যে ওই মোটামুটি 2025 আর মার্চ মাস আর 2024 সালে ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। 24 মার্চ মাসে কমপ্লিট হয়ে গেছে। ওখান থেকে আর ডিউটিতে যায় না, কিন্তু আমাকে কন্টিনিউ সকালে বেড়ায় আর রাত 8:30 মধ্যে ঘরে ফেরে। কিন্তু ইদানিং যে 2.5 মাস বা যাই হয়েছে, তিনি কোথায় চাকরি করে বা কি করে আমরা কিছু খবর এটা পাচ্ছি। ওখান থেকে আজকে 3 দিন হয়ে গেল। তার কোনো পুলিশে কোনো কিছু আসলো, পুলিশ কালকে আসলো, বললো যে ফোন স্টপ হয়ে গেছে, এর জন্য কোনো কিছু রিপোর্ট দিতে পারছে না। কিন্তু আমরা কোথায় আছে, কি অবস্থায় আছে, সেটা আমরা কোনো কিছু প্রমাণ করতে পারছি না। মেধাবী স্টুডেন্ট ছিল, এইভাবে মৃত্যু হয়ে গেল, কারণ আপনারা দেখুন এরকম ভাবে তো আমরা কিছুই তো বুঝতে পারছি না যে শত্রু বা কোনো কিছু। যে বুঝতে পারছি এখন হয়তো দেখা যাচ্ছে কোনো চাকরির ক্ষেত্রে কারোর কাছে গেছে কিনা, সেটাও হয়তো এমন জায়গায় ফেসেছে, বা কেউ শত্রু হয়েছে কিনা। এটা খুব টাফ হয়ে যাচ্ছে, যে আমাদের কাছেও টাফ হয়ে যাচ্ছে। এখন পুলিশ যদি এরকম কিছু হচ্ছে কিনা সেটা আমরা কিছু বুঝতে পারছি না, যে কি কারণে কিসের জন্য হয়েছে। যে আমরা বলবো যে কাউকে শত্রু, সেটাও বলতে পারছি না। পড়াশোনা তো স্পেশাল, মেধাবী বলতে খুব ভালো, মেধাবী বলতে খুব খুব ভালো, বেটার। যে স্কুলে পড়াশোনা করতো সেই স্কুলে খুব বেটার পড়াশোনা, সব ফার্স্ট হতো, সবকিছু ফ্রিতেই ও পেত। না, আমাকে কিছু জানায়নি, বরঞ্চ এই কয়দিন ধরে আমি আরো বলছি শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, চিন্তা ভাবনা। আমি বলছি কি, বাবা তোর কাজ ছেড়ে দে, তোর অত কাজ করতে হবে না, তুই যেদিন চাকরি পাবি সেদিন করবি, ঘরে বসে তুই টিউশনি পড়া, তোর এই রোদে পুড়িয়ে যেতে হবে না তোর। এরম করে আমি বলি, আমার ছেলে বলে তুমি চুপ করো, তুমি বুঝবে না। আমাকে এরম করে ধমকি দেয়, আবার ছেলে বকা দেয়, জানো। আমি এরম করে করি, ওকে বুঝাই। ওই তো ওই দমদম থেকে ওখান থেকে যেতে হয়, ওই বাসে করে টোটোয় করে যেতে হয়, ওইটাই বলতো। হ্যাঁ, বলতো তুমি জানো আমি কত টাকা খরচা করে, ডেলি 60 টাকা 70 টাকা খরচা করে আমি এটা ইয়ে করছি, তুমি বুঝবে, এরকম করে আমাকে বলতো। কবে থেকে খোঁজ পাচ্ছেন? এই মঙ্গলবারে সকালবেলা একসঙ্গে বেরোলাম, আমি লোকের বাড়ি কাজে গেলাম, ওকে খাইয়ে দাইয়ে বেরোলাম, ও বেরোলো 8:30টার সময় সকালবেলা। হ্যাঁ, অফিস যাওয়ার জন্য। তারপরে রাত হচ্ছে, যত রাত 8টা বাজলে চলে আসে। তারপরে 8টার পর থেকে আমরা চারিদিকে ফোন টোন করছি, কোনো যোগাযোগ করতে পারছি না। রাত 2টো 2:30 পর্যন্ত আমরা ওর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছি, পাইনি। হ্যাঁ, থানায় জানিয়েছি। থানা থেকে পুলিশ কালকেও এসেছিল, এসে বলছে ফোনের সুইচ অফ, আমরা কোনো ইয়ে করতে পারছি না, ফোনটা যদি খোলা থাকতো তাহলে আমরা পারতাম, তা আমরা চেষ্টা করছি, তোমরা সব আত্মীয় বাড়ি খোঁজ করো, এরকম করে আমাকে বলে গেল। যে সব কাজ করেছে, কল সেন্টার, তারপরে ফার্স্টে কল সেন্টারে ঢুকেছিল, তারপরে ইডেক্সি ফাইন্যান্সে ঢুকেছিল, তারপরে
এদিকে প্রমাণ পাওয়া যাচ্ছে কম্পিউটার শেখার জন্য কম্পিউটার শিখেছি, তারপর আবার যখন কম্পিউটার মনে হয় কম্পিউটার শিখবো তখন আলাদা আলাদা জায়গায় চলে যেত, আগরপাড়া, তারপরে বেলগড়িয়া, এইসব জায়গায় গিয়ে কম্পিউটার শিখতো। শিখে এখন রিসেন্ট 2 মাস ধরে কোথায় কাজ করেছে সেটা জানি না আমরা। আমাদের বলিউনি বাড়িতে আমরা এখন সব এসব দেখছি, এর মধ্যে অনেক নাম্বার লেখা আছে, মিনিমাম অনেক নাম্বার বুঝতে পারছি না। আর আপনারা একটু তদন্ত করবেন যাতে আমার ছেলেটা কাছে ফিরে আসে, যেখানে থাকুক। কোনো ইস্যুই আমি পাচ্ছি না তো, এটুকু চাই কোনো শুধু কিছু আমার ইস্যু পাওয়া সন্তান যেন যাচ্ছে না। ঘরে ফিরে আসে। আমার ছেলে এমনি কোনো বাজে লোকের সাথে আড্ডা নেই, কোনো জায়গায় কিছু নেই। সারা পাড়া ধরে এরিয়া শুনে দেখেন আমার ছেলে এরকম, কারোর সঙ্গে মেশে না, কোথায় যায় না, সারাক্ষণ ঘরে থাকে শুধু পড়াশুনো নিয়ে, কোথায় একটু করে না। আজকে কোথায় চলে গেল ছেলেটা, 3টে দিন ধরে আমার কাছে নেই, আমি দেখতে পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। আমি থানায় জানিয়েছি, ওরা থানায় কিছুই করছি যা করতে। সেটা এখন কি করে তাহলে বের করবো? সুইচটা না খুলে থাকলে কিছু করতে পারবো না। রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছিল। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।